ছাদ বাগানের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শান্তাস প্লান্ট থেকে আমি শান্তা সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানের আজকের পর্বে দেখাবো কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে ছাদ বাগানে থাকা বিভিন্ন সবজির ফলমূল সহ যে কোনো গাছের নির্দ্বিধায় বিনামূল্যে আপনারা পরিচর্যা করতে পারবেন। তো দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। সামনের গাছটি একটা 10 ইঞ্চি পলি ব্যাগের মধ্যে রয়েছে, আর তাতেই কত সুন্দর বেগুন ঝুলছে। বেগুন গাছে এখন ভরপুর ফুল আসছে। গাছকে যথেষ্ট পুষ্টিতে ভরপুর হতে হবে, তাহলে ফলগুলো মোটা হবে এবং সবগুলো ফুল না ঝরে টিকে যাবে। তো আজকে বিনামূল্যে বলেছিলাম বিনা খরচে কিভাবে পরিচর্যা করব। বাগানে থাকা পাতা, এই হাতেরগুলো হচ্ছে ড্রাগন ফুল, এগুলো খুব সুন্দর পচে কিন্তু সার হয়ে যায়। বাগানে থাকা পাতাগুলো না ফেলে গাছের গোড়ায় সুন্দর করে একটু খুঁড়ে দিয়ে মালচিং করে দিলে কিন্তু গাছ ওখান থেকে খুব সুন্দর একটা জৈব সারের ঘাটতি কিন্তু মেটাতে পারে। গাছের গোড়ার মাটিটা কিছুটা আলগা করে নিব। এবার একে একে শুকনো ফুলগুলো, পাতা যেখানে যা আছে সবগুলো এখানে মালচিং করে দিয়ে দিব। এখন বর্ষাকাল, গাছে খুব একটা খাবার দেওয়া প্রয়োজন হয় না, পানিও দিতে হয় না, খুব একটা ঝামেলা নেই। ছাদ বাগান যদি সুন্দর দেখতে হয়, গোছালো হয়, মনটা কিন্তু অনেক ভালো লাগে। আর ছাদ বাগানে শাকসবজি যদি ভালো ফলন পেতে চান, অবশ্যই এই ঘরোয়া টিপসটি সকলে ফলো করবেন, কারণ এই তরিতরকারির খোসা সবার বাসাতেই হয়ে থাকে। এগুলো ফেলে না দিয়ে আমরা যারা বাগানি আছি, ছাদ বাগানি আছি, তারা অবশ্যই এগুলো জমিয়ে রেখে গাছের গোড়ায় মালচিং আকারে দিয়ে দিলে গাছ কিন্তু ভরপুর একটা জৈব পুষ্টি পেয়ে থাকে। বিভিন্ন ধরনের শাকসবজির খোসায় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশ, ফসফরাস বিদ্যমান থাকে, যেগুলো গাছের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, তোমরা যারা বাগান করো আমার মতো, ছাদ বাগান করতে ভালোবাসো, অবশ্যই তরিতরকারির খোসা এভাবে ফেলে না দিয়ে একটা পলি ব্যাগে অথবা একটা ডাস্টবিনে জমিয়ে রাখতে পারো। তো আমার এই হাতের বেগুন গাছটি একটু হেলে গেছে, কারণ গাছটি অনেক বড় হয়ে গেছে। একটা স্টিকের মাধ্যমে এটাকে সাপোর্ট দিচ্ছি, তারপর এটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দেব। তারপর দেখতে পাচ্ছ আমার এই গাছের গোড়াটি কত সুন্দর, মাটিটা সফট আছে। তার একটাই কারণ, আমি এখানে সবসময়ই তরিতরকারির খোসা দিই, আর এখান থেকে গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরে। আর বেগুন গাছে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে আমাদের কিছু গবাদি পশু আছে, যেমন ছাগল, গরু। ছাগলের যে বৃষ্ঠা, নাধি, সেগুলোকে পুরো গাছের গোড়ায় এভাবে দিয়ে দিই। তারপরে তরিতরকারি খোসা দিই, উপর থেকে পানি দিয়ে দিলে খুব একটা জৈব সারের প্রয়োজন হয় না। এখান থেকেই গাছ যত রকমের জৈব উপাদান সবগুলো পেয়ে থাকে। তোমরা যারা ছাগল পালন করো, অবশ্যই নাদিটাকে ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, তাহলে আর তোমাদের গোবর সার বা ভার্মি কম্পোস্ট কোনো কিছুই দেওয়া প্রয়োজন নেই। আর বেগুন গাছে যদি এই ছাগলের নাদিটি তোমরা দিতে পারো, বেগুন গাছে ফুলে ফলে একদম ভরে যাবে, আর তোমরা সারা বছর বেগুন খেতে পারবে। তোমরা যারা এখনো ছাদ বাগানে বেগুন গাছ লাগাওনি, অবশ্যই এখনই বেগুনের চারা সংগ্রহ করে লাগিয়ে ফেলো, কারণ সামনে শীতকাল আসতে শুরু করেছে, আর শীতকালে ভরপুর বেগুন আমার বাগানে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না।